এই তহরা শব্দের অর্থ। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে কি হবে? এই যে অমুতাহিরুকা তহরাত, এই শব্দ দ্বারা কি এখানে পবিত্র বোঝায়? পবিত্র। তাহলে কি এর অর্থটা এরকম হয় না যে যাহারা কুফরি করিয়াছে, অর্থাৎ তোমাকে অস্বীকার করিয়াছে, তাহাদের মধ্য হইতে তোমাকে মুক্ত করিতেছি। তার মানে তোমার মৃত্যু ঘটাচ্ছি, আমার নিকট মর্যাদা দান করতেছি, আর যারা তোমাকে অবিশ্বাস করেছে তাদের কাছ থেকে তোমাকে মুক্ত করে দিলাম। তাহলে কি তাহারা শব্দের অর্থ এখানে মুক্ত হয় না? আর যদি বলেন যে না পবিত্রই হবে, তাহলে কি জীবনভর ঈসা নবী অপবিত্র ছিল? এখন মৃত্যুর সময় তাকে পবিত্র করতে হবে? প্রশ্ন রইল আপনাদের কাছে। এগুলো যুক্তি। আর যুক্তিগুলো শুধু আমি যে নিজের থেকে দিচ্ছি তা না, আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। আমি এই তহরা শব্দ দ্বারা আমি আরও অনেকগুলো যুক্তি দাঁড় করাইতে পারবো যে অন্য অনেক জায়গায় মুক্ত, কিন্তু সময় চলে যাবে। এখন এমনিতে আমি এখন ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, এমনিতে আমি বন্ধ করে দেব। যাক, তাহলে এখানে অর্থটা ওইরকমই আসে যে যারা কুফরি, এখানে বলা হয়েছে মিনাল্লাযিনা কাফারু, যারা কাফের। অমুতাহিরুকা মিনাল্লাযিনা কাফারু, তোমাকে মুক্ত করিতেছি যারা কাফের তাদের কাছ থেকে।